আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে। ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। ঠিক আছে, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। চলতি মাসে বা আগামী মাসে বর্তমান বাজেট রিভাইজ বা সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। সকালে সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা ও প্রবৃদ্ধির সঠিক পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে মুদ্রার যত্ন ও ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন খাতে প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। না, এটা নিয়ে আলাপ হয়ে কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি কি করা যায় করে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করবো। এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। আমি বাংলাদেশের কনটেক্সট হয় কি, আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি ওদের ক্যাশ কম থাকবে, কিন্তু ওটা কোনো মিউটিলেটেড না। অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়েও আলোচনা করেন তারা। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীর বাড্ডা থানায় করা সুমন হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৪ দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেফতার করে র্যাব। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। গতরাত 11:15টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। খেলার খবর, এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগার রিয়াল ব্যাটিসকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও 10 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্যাটিস, কিন্তু এজাল জুয়েলের শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ পায়নি দু দল। দ্বিতীয়ার্ধে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে কার্লো আনচেলতির দল। 67 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 75 মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন ফ্রান্স তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।